নমস্কার বন্ধুরা, আজ পবিত্র রাখি বন্ধন উৎসবের পূর্ণ প্রভাতে আমি মধুমিতা এসেছি আমার সকল ভাইয়ের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা সহ আমার একটি কবিতা নিয়ে। আমার সাথে আছে বাচিক শিল্পী ডক্টর দেবতুষী মিশ্র চৌধুরী, যে আমার লেখনীকে কণ্ঠ দিয়ে জীবন্ত করে তুলেছে। তবে আর দেরি না করে শুনে নিন আমার লেখনী ও বাচিক শিল্পী ডক্টর দেবতুষী মিশ্র চৌধুরীর কণ্ঠে কবিতা দুইটি ভাইয়ের তরে। জানিস দিদি, মা যে বাড়ি বাসন মাজতে যায়, ফুলের গাছ লতিয়ে ওঠা ওই বাড়িটার গায়ে মায়ের সাথে গিয়েছিলাম আজকে সেইখানে। কত রকম খেলনা সেথায়, কি নাম তার কে জানে। জানিস দিদি, ওদের ফ্রিজটা চকলেটেতে ঠাসা, দেখেই জিভে আসে যে জল, খেতে হবেই খাসা। রং বেরঙের মোড়কেতে রাখা থরে থরে, ভাবছিলুম কি চাইব নাকি একটা আমার তরে। ছি ভাই, কি হ্যাংলা রে তুই, তোর বড্ড নোলা দেখি। চাইতে নেই কারো কাছে, ভুলেই গেছিস সে কি। বিরস মুখে ছোট্ট ভাই বাইরে চলে যায়, ছোট্ট দিদির দু চোখ ভরে অশ্রুধারায়। মিলির আজ অনেক কাজ, ব্যস্ত সে আজ ভারী। 6 মাস পরে বিদেশ থেকে আসছে দাদা বাড়ি। কেনাকাটা সব হয়েছে, আর অল্প কিছু বাকি, শুধু চকলেটটা কিনতে হবে, কাল পরাবে রাখি। মিলি যখন দোকানেতে গেল বেলা শেষে, বাচ্চা একটা মেয়ের গলা আসছে যেন ভেসে। চকলেটের ওই নীল মোড়কটা ওই ওখানে রাখা, ওটা আমায় দাও না কাকু, দিচ্ছি সব টাকাটা। চকলেট খেতে চেয়েছিল আমার কাছে ভাই, এই টাকাটা কষ্ট করে জমিয়েছি যে তাই। 4 টাকায় উল্টে দেব চকলেটের ঘড়া, মন্দ নয় শখ বামুন হয়ে আকাশের চাঁদ ধরা। যা যা, এখন ভর সন্ধ্যায় ফেলছে চোখের জল, কোথা থেকে আসে এসব রাম ভিকিরির দল। 10 বছরের ছোট্ট মেয়েটি চোখের জলে ভাসে, ধীর পায়ে সে পুকুর পাড়ের সামনে এগিয়ে আসে। কেঁদে কেঁদে বলে, ভাইরে পারলাম না আর, গরিবের ভালো খাওয়ার নেই যে অধিকার। হঠাৎ একটা শব্দ শুনে চমকে দেখে পাশে, আরে নীল মোড়কটা পড়ে আছে ওই তো সিঁড়ির কাছে। দু চোখে তার বিস্ময় আর মনে খুশির বান, এই উপহার ভাইয়ের জন্য পাঠালো কি ভগবান। অদূরেতে খুশিতে মিলির চক্ষু অশ্রুময়, অন্য কারুর খুশিতে কি এত আনন্দ হয়। কালকে দাদা আসছে ঘরে, 6 মাস পরে, আমার ভালোবাসা রইল রাখির 2টি ভাইয়ের তরে। কেমন লাগলো বন্ধুরা আমার আর দেবতুষীর এই মিলিত প্রয়াস? জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।